আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। অনার্স সায়েন্স একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের ধারাবাহিক ক্লাসের মূল টপিকস ডোমেন ও রেঞ্জ নির্ণয়, ক্যালকুলাস 1। আজকে আমরা যে প্রশ্নের সমাধান করব সেটি 2017 সালে নন মেজরে আসছিল। এই ফাংশনটার এফ অফ এক্স ফাংশনটার আমরা ডোমেন ও রেঞ্জ নির্ণয় করব। এখন সমাধান করার আগে আমাদের জানতে হবে যে ডোমেন কি আর রেঞ্জ কি। ডোমেন এবং রেঞ্জ, আমরা যদি একটা ফাংশন ধরি এফ অফ এক্স ইকুয়াল টুয়াইজ এক্স প্লাস 1, অথবা আরেকটা ফাংশন ধরতে পারি y ইকুয়াল এফ অফ এক্স ইকুয়াল 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1। এই ফাংশন দুইটার ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি, ডোমেন হবে এক্সের যে সকল মান বসালে ওয়াইয়ের মান পাওয়া যায়, এক্সের যে সকল মান বসালে ওয়াইয়ের মান বাস্তব আসে, ওই সকল মানকে মানই হচ্ছে এফ অফ এক্স ফাংশনটির ডোমেন। আর মান বসানোর পরে আমরা যে মানটা পাবো সেইটা হবে ওই ফাংশনটার রেঞ্জ, অর্থাৎ ওয়াইয়ের মান। যেমন এই ফাংশনটার ক্ষেত্রে আমরা সকল বাস্তব সংখ্যা যদি বসাই তাইলে আমরা ওয়াইয়ের মান পাবো, অর্থাৎ সকল মানের জন্যই এফ অফ এক্স ফাংশনটি সংজ্ঞায়িত, অর্থাৎ তার একটি নির্দিষ্ট মান পাওয়া যাবে। সুতরাং এই ফাংশনটির ডোমেন হবে সকল বাস্তব সংখ্যা। যদি এই ফাংশনটার ক্ষেত্রে কল্পনা করি, যেমন এফ অফ এক্স সমান 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1, এই ফাংশনের বেলায় যদি আমরা এক্সের মান -1 বসাই, যদি এক্সের মান -1 বসানো হয় তাইলে দেখব 1 ডিভাইডেড বাই -1 প্লাস 1 মিললে হবে 1 ডিভাইডেড বাই 0, অর্থাৎ এই মানটা আসে আমাদের ইনফিনিটিভ। অর্থাৎ এই ফাংশনটা যদি এক্স ইকুয়াল -1 বসাই তাহলে এফ অফ এক্স ফাংশনটি সংজ্ঞায়িত হবে না। তাই এই ফাংশনের ডোমেন হবে সকল রিয়েল নাম্বার থেকে এই -1 বাদ যাবে, এবং বাদ যাওয়ার ফলে পরে যে মানগুলো আমরা পাবো ওইটা হবে তার ডোমেন, এবং সকল রিয়েল নাম্বার থেকে -1 বাদ দেওয়ার পর মানগুলো বসাই আমরা যে মানটা পাবো ওইটা হবে তার রেঞ্জ, অর্থাৎ ওয়াইয়ের মান। তাইলে এই ফাংশনটার বেলায় আমরা দেখতে আছি 3টা শর্ত দেয়া আছে, অর্থাৎ এই 3টা শর্তের ক্ষেত্রে এক্সের যে সকল মান গ্রহণযোগ্য হবে ওই সকল মান হবে তার ডোমেন, আর ওই সকল মান বসানোর ফলে এফ অফ এক্সের যে মান পাবো ওই মানটা হবে তার রেঞ্জ। যেমন সমাধান, প্রদত্ত ফাংশনটি 3টি শর্তে 3টি সূত্র দ্বারা সংজ্ঞায়িত হবে। 3টে শর্ত হচ্ছে 1, 2, 3, এই 3টে সূত্র দ্বারা 3টে শর্তে আমাদের কী হবে, সংজ্ঞায়িত হবে। প্রথম শর্ত হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল 1 প্লাস এক্স হবে যখন -1 লেস দ্যান ইকুয়াল এক্স লেস দ্যান 0 হবে, অর্থাৎ এক্সের মান -1 থেকে বড় অথবা -1-এর সমান এবং 0 থেকে এক্সের মান কী হবে, ছোট হবে। আসুন 1 নম্বর শর্তে, শর্ত 1, -1 লেস দ্যান ইকুয়াল এক্স লেস দ্যান 0 শর্তে ওয়াই ইকুয়াল এফ অফ এক্স, অর্থাৎ এই ফাংশনটাকে আমরা ওয়াই ধরে নিছি, ওয়াই ইকুয়াল এফ অফ এক্স ইকুয়াল 1 প্লাস এক্স। সূত্রটির লেখচিত্র একটি -1, -0। -1, আমরা কীভাবে পাইলাম, এক্সের মান যদি আমরা -1 বসাই তখন আমাদের ওয়াইয়ের মান আসে 0, অর্থাৎ একটি -1, 0 প্রান্ত পাবো, প্রান্ত বিশিষ্ট, এবং 0, 1 যখন এক্স ইকুয়াল 0 হবে তখন ওয়াই ইকুয়াল পাবো কি 1। যদি আমরা এই ফাংশনের ক্ষেত্রে মানে এই সমীকরণে যদি আমরা এক্স ইকুয়াল 0 বসাই তাহলে আমাদের ওয়াই ইকুয়াল আসবে 1। তাহলে কি পেলাম, 0, 1 প্রান্তবিন্দুহীন। এখন এটাকে প্রান্তবিন্দুহীন কেন বলা হয়, বলার কারণ হচ্ছে এর মানটা 0 থেকে কি হবে, ছোট হবে। এক্সের মান 0 থেকে ছোট হবে, এক্সের মান 0 হবে না, তাই এই মানটা এই পর্যন্ত আমাদের গ্রহণযোগ্য হবে না, অর্থাৎ এক্সের মান 0 হতে পারবে না, তাই এটা হচ্ছে প্রান্তবিন্দুহীন। আর এই ক্ষেত্রে আমাদের ইকুয়াল ছিল, এই জন্য এটা ছিল প্রান্তবিন্দু বিশিষ্ট। যদি ইকুয়াল চিহ্ন দেয়া না থাকে তাইলে হবে প্রান্তবিন্দুহীন। তাহলে প্রান্তবিন্দুহীন একটি রেখা অংশ নির্দেশ করে উভয় লেখচিত্র অঙ্কন করা হলো। যেমন যদি এই বিন্দুটার ক্ষেত্রে আমাদের এক্সের মান যদি হয় -1 আর ওয়াইয়ের মান তখন এই ক্ষেত্রে 0,
অর্থাৎ -1,0 জন্য আমরা একটা বিন্দু পাবো, এই বিন্দুটা। তারপরে আছে 0,1, অর্থাৎ এক্সের মান 0, ওয়াইয়ের মান 1। তাহলে এই রেখা বরাবর হচ্ছে আমাদের এক্সের মান 0। তাহলে এক্ষেত্রে আমাদের এক্সের মান 0 হবে এবং ওয়াইয়ের মান হবে 1, অর্থাৎ আমাদের এটা হবে -1,0, আর এটা হবে কি, এটা হবে 0,1, 0,1, এটা হবে প্রান্তবিন্দুহীন, এটা হবে প্রান্তবিন্দু বিশিষ্ট। কারণ এক্ষেত্রে আমাদের ইকুয়াল দেয়া আছে তাই প্রান্তবিন্দু বিশিষ্ট, এক্ষেত্রে আমাদের ইকুয়াল নাই তাই প্রান্তবিন্দুহীন। এবার আমরা 2 নম্বর শর্তে যাব। 2 নম্বর শর্তে দেখব কোন ক্ষেত্রে আমাদের লেখচিত্র কীরকমের হবে। আমাদের 2 নম্বর শর্ত হচ্ছে 0 ≤ x < 1 শর্তে y = f(x) ইকুয়াল হচ্ছে কি 1 - x। সরি, আমি আসলে প্রথম ক্ষেত্রে আমি 1 - x বলছিলাম না, আসলে উপরে 1 নম্বর শর্ত হচ্ছে 1 + x, 2 নম্বর শর্ত হচ্ছে 1 - x। যে y = f(x) = 1 - x সূত্রটির লেখচিত্র একটি 0,1, অর্থাৎ যদি আমরা x এর মান 0 বসাই, x = যখন 0 তখন y = হবে কি 1, অর্থাৎ 0,1 প্রান্তবিন্দু বিশিষ্ট। প্রান্তবিন্দু বিশিষ্ট কেন? কারণ এটা হচ্ছে ইকুয়াল আছে, এই জন্য এটা প্রান্তবিন্দু বিশিষ্ট। এবং 1,0 যখন x = 1 তখন y = কি পাবো 0, অর্থাৎ এই সমীকরণে যদি x = 1 বসাই তখন আমাদের y এর মান আসে কত, x = যদি 1 হয় তখন y = আসবে 0। প্রান্তবিন্দুহীন, এটা হবে কি প্রান্তবিন্দুহীন, অর্থাৎ এটা প্রান্তবিন্দু থাকবে না কারণ এটার ইকুয়াল চিহ্ন নাই। প্রান্তবিন্দুহীন একটি রেখাংশ নির্দেশ করে ইহার লেখচিত্র অঙ্কন করা হলো। একটি রেখাংশ নির্দেশ করে ইহার লেখচিত্র অঙ্কন করা হলো। যদি আমরা এক্ষেত্রে এই পজিশনে যদি আমাদের x এর মান হয় 1 তখন y এর মান 0, যেহেতু এটা প্রথম বলছে 1,0 প্রান্তবিন্দুহীন তাই এইটা প্রান্তবিন্দু কমপ্লিট হবে না। আর দ্বিতীয়টার ক্ষেত্রে হচ্ছে 0,1, অর্থাৎ এই বিন্দুটা প্রান্তবিন্দু বিশিষ্ট, তাই এটা পুরোটাই বৃত্তটা কভার করে নেবে। লেখচিত্র অঙ্কন করা হলো। এবার আমরা যাব 3 নম্বর শর্তে। আমাদের 3 নম্বর শর্তটি হচ্ছে f(x) = 0 যখন 1 <= x। এই সমীকরণের ক্ষেত্রে দেখেন এই জায়গায় <= x আছে বইতে, আসলে আমাদের নন মেজর 2017 সালের প্রশ্নে এ জায়গায় ইকুয়াল নাই। আবার বইতে দেখবেন এই জায়গায় মডুলাস x দেয়া আছে। যাই থাকুক না কেন আপনাকে আমি বুঝিয়ে দিই, আপনি অবশ্যই বুঝলে যে কোনোভাবেই সমাধান করতে পারবেন। আমরা এই জায়গায় ইকুয়াল দিয়ে সমাধানটা করার চেষ্টা করব। 3 নম্বর শর্তে দেয়া আছে 1 <= x। এখানে আমাদের 2017 সালের নন মেজর যে প্রশ্ন আছে ওই প্রশ্নে এই জায়গায় ইকুয়াল দেয়া নেই। আবার বইতে দেখবেন এই জায়গায় মডুলাস দেয়া আছে। যদি মডুলাস দেয়া থাকে ওই নিয়মে সমাধান করবেন, যদি ইকুয়াল থাকে ইকুয়াল নিয়মে সমাধান করবেন, যদি ইকুয়াল না থাকে ওই যেভাবে থাকবে ওই নিয়মেই সমাধান করবেন। যে 1 <= x শর্তে y = f(x) = 0 সূত্রটির লেখচিত্র, সরি এই জায়গায় কটি নেই, এই জায়গায় একটি হবে। একটি 1,0 যখন x = 1 তখন y = 0 প্রান্তবিন্দু বিশিষ্ট। এখন দেখেন প্রান্তবিন্দু বিশিষ্ট কেন? কারণ এই জায়গায় ইকুয়াল দেয়া আছে। ইকুয়াল দেওয়ার কারণে আমাদের যে সীমাটা পেয়েছি, অর্থাৎ 1,0 যে বিন্দুটা পেয়েছি ওই বিন্দুটা সহকারে হবে, অর্থাৎ ওই বিন্দু বিশিষ্ট। রেখাংশ নির্দেশ করে উভয় লেখচিত্র অঙ্কন করা হলো। দেখেন এখানে যদি আমরা 1,0 বিন্দুটা বসাই, অর্থাৎ এই বিন্দুটা হবে কি 1,0 এবং এর x এর মান হবে কি 0 থেকে বড়, অর্থাৎ x এর মান ধাবিত হবে পজিটিভের দিকে, এইদিকে x এর মান ধাবিত হবে। তাইলে আমরা লেখচিত্র অঙ্কন করলে আমরা এভাবে একটা লেখচিত্র অঙ্কন করতে পারি। তাহলে দেখেন এইটা হয়েছে 1 নম্বর শর্তের জন্য, এইটা হয়েছে 2 নম্বর শর্তের জন্য লেখচিত্র, এইটা হলো 3 নম্বর শর্তের জন্য লেখচিত্র। তাই তিনটা লেখচিত্র থেকে আমরা দেখতে পাই যে x এর মান -1 থেকে প্লাসের দিকে ধাবিত হবে এবং সেটা ইনফিনিটি পর্যন্ত, অর্থাৎ প্লাসের দিকে সে চলতেই থাকবে। তাইলে আমরা ডোমেনের ক্ষেত্রে জেনেছি যে সকল মান অর্থাৎ ফাংশনটি যে সকল x এর জন্য মানের জন্য সংজ্ঞায়িত ওই মানগুলো হচ্ছে তার ডোমেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই শর্তের ক্ষেত্রে কিন্তু এটা যদি বইয়ের সাথে মিলান তাইলে কিন্তু মিলবে না, কারণ বইতে মডুলাস দেয়া আছে
মডুলাস দেয়া থাকলে এদিকের মানও আসবে ওদিকের মানও যাবে, অর্থাৎ সম্পূর্ণ মান হবে এক্সের, অর্থাৎ সকল বাস্তব সংখ্যা হবে। আর এক্ষেত্রে যদি আমরা মডুলাসটা না দেই তাইলে আমাদের মানগুলো ঋণাত্মকটা গ্রহণযোগ্য হবে না, শুধু পজিটিভটা গ্রহণযোগ্য হবে, অর্থাৎ প্লাসের দিকে এক্সের মান যাবে। তাইলে আমাদের -1 থেকে এক্সের মান প্লাসের দিকে যাবে, অর্থাৎ আমাদের ডোমেন পাবো কি -1 থেকে প্লাস ইনফিনিটিভ পর্যন্ত আমাদের কি হবে, ডোমেন হবে -1 থেকে প্লাস ইনফিনিটিভ, এবং এই মানটা হবে -1টা হবে বদ্ধ ব্যবধির ভিতরে, অর্থাৎ -1টা গ্রহণযোগ্য হবে, -1 বাদে নয়, এবং এইটা হবে প্লাস ইনফিনিটিভের আগ পর্যন্ত, ইনফিনিটিভ নয় প্লাস ইনফিনিটিভের আগ পর্যন্ত। এই মানটা হবে কি আমাদের ডিএফ, অর্থাৎ ডোমেন। এখন দেখেন আমাদের রেঞ্জ কি হবে, আমরা বলছি ডোমেনের যে সকল মান বসালে ওয়াই এর মান পাবো, ওই মানটাই হচ্ছে আমাদের ফাংশনটির রেঞ্জ। দেখেন এই জায়গায় যদি আমরা -1 থেকে ইনফিনিটি পর্যন্ত মান বসাই তাইলে আমরা ওয়াই এর মান পাইতে আছি 0 থেকে 1 পর্যন্ত, 0 থেকে 1 পর্যন্ত, অর্থাৎ আমরা রেঞ্জ লিখতে পারি আর এফ সমান লিখতে পারি 0 থেকে 1, এটা হচ্ছে আমাদের রেঞ্জ, অর্থাৎ 0 থেকে 1, এবং এটা হবে বদ্ধ ব্যবধি, অর্থাৎ 0 সহ, 0 বাদে নয়, 0 সহ, ইকুয়াল মানি হচ্ছে -1 সহ, এই ইকুয়াল মানি হচ্ছে 0 সহ, যেহেতু এই জায়গায় আমাদের এই বিন্দুগুলো গ্রহণযোগ্য তাই হবে কি 0 সহ, 0 সহর কারণে হবে কি 0,1 হবে তার ডোমেন, আর -1 থেকে ইনফিনিটি পর্যন্ত হবে তার রেঞ্জ। আশা করি আপনারা বুঝতে পারছেন। এভাবে যে কোনো ফাংশনের ক্ষেত্রে আপনারা ডোমেন ও রেঞ্জ চিত্র অঙ্কন করেও বের করতে পারবেন। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং আপনাদের ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দেবেন। ধন্যবাদ সকলকে।